আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমরা এখনো সময় দিচ্ছি, সহিংসতা নাকি পদত্যাগ, বলল নাহিদ ইসলাম। এদিকে নিহত ৪৯, ঢাকা সহ ১৩ জেলায় সংঘর্ষ, গুলি। এছাড়া শিক্ষার্থীদের টানা ২ দিনের কর্মসূচি ঘোষণা, মঙ্গলবার লং মার্চ টু ঢাকা। আরও থাকছে, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, বলল মির্জা ফখরুল। অন্যদিকে জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন, বলল ববি হাজ্জাজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফরিদপুরের রাজপথ শিক্ষার্থীদের দখলে, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আমরা এখনো সময় দিচ্ছি, সহিংসতা নাকি পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছে, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। আপনাকে ঠিক করতে হবে, শেখ হাসিনা, আপনি কি এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন? রোববার দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে ছাত্র নাগরিকের উদ্দেশ্যে তিনি এইসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান। সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে। তিনি বলেন, আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গিয়েছে, এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি। আমাদের যদি গুম করা হয়, খুন করা হয়, গ্রেপ্তার করা হয়, যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে, আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন। নাহিদ আরো বলেন, আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয়, আমার বোনেদের কেউ আহত হয়, আমরা বসে থাকবো না। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন। যেখানেই হামলা হবে, প্রতিরোধ গড়ে তুলুন। নাহিদ ইসলাম বলেন, আমরা এই সরকারকে মানি না। এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র জনতা। ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা। গতকাল ও দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আজকেও হামলা চলছে। আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায় উল্লেখ করে নাহিদ বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দিয়েছে। নিহত ৪৯, ঢাকা সহ ১৩ জেলায় সংঘর্ষ, গুলি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথম দিনে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে সারা দেশে অন্তত ৪৯ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৫, মুন্সিগঞ্জে ৪, রংপুরে ৫, নরসিংদীতে ৫, পাবনায় ৩, সিরাজগঞ্জে ৩, মাগুরায় ৩, কিশোরগঞ্জ ৪, বগুড়ায় ৩, কুমিল্লায় ৩, সিলেটে ২, ভোলায় ১, জয়পুরহাটে ১, বরিশালে ১, সাভারে ১ ও ফেনীতে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এইসব ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং আরেকজন শিক্ষার্থী। নিহত আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম, ষাটোর্ধ্ব ওই প্রকৌশলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য। জিগাতলের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আব্দুল্লাহ পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় কলতা বাজারের বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিক্ষার্থীদের টানা ২ দিনের কর্মসূচি ঘোষণা, মঙ্গলবার লং মার্চ টু ঢাকা। সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিন শেষ হয়নি। এরই মাঝে আগামীকাল রোববার ও পরশু মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগামীকাল সোমবার ৫ আগস্ট কর্মসূচি সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন। আর মঙ্গলবার ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা আহ্বান করেছে শিক্ষার্থীরা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ নিজে ফেসবুক স্ট্যাটাসে এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন, সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান। ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ। সেই সঙ্গে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান। আগামী ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে। ছাড়তে হবে ক্ষমতা, ঢাকা
এলাকায় আসো জনতা এই শিরোনামে শাহবাগে দুপুর 2টায় জমায়েত করতে চান। এছাড়া সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলা ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানিয়েছে। আরো বলা হয়েছে, যদি ইন্টারনেট এক্স ডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়। যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে বলল মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। রোববার 4 জুলাই গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার। সব শ্রেণী পেশার দলমত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠেছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে। ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন বলল ববি হাজ্জাজ। কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে ঢল রাজপথে নেমেছে, তাতে বাংলা বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জনরোষ থেকে বাঁচতে হলে গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী আজ জাতির কাছে খলনায়কের পরিণত হয়েছে। কোটা আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে তার সব দায়ভার এই মাফিয়া সরকারের। আর ছাত্র জনতার যে ঢল রাজপথে নেমেছে, সেটা আমাদের বাংলা বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ এবং অসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা তাদের এইসব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিচ্ছি। ববি হাজ্জাজ বলেন, রক্তে রাঙা হাত দিয়ে সরকার পরিচালনার কোনো নৈতিক অধিকার আওয়ামী লীগের নেই। হেলিকপ্টার থেকে গুলি, রিমান্ডের নামে নির্যাতন, গণগ্রেপ্তার, জোরপূর্বক পুলিশ হেফাজতে আটক এবং ইন্টারনেট বন্ধ রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। এদেশের মাটিতে এসবের বিচার হবে ইনশাল্লাহ। ফরিদপুরের রাজপথ শিক্ষার্থীদের দখলে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ফরিদপুরের রাজপথ দখলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অসহযোগের প্রথম দিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে। ভাঙচুর করা হয়েছে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে মুজিব স্কোয়ারের মুজিব মুরাল ও ভাঙ্গা রাস্তার মোড়ের ট্রাফিক পুলিশ বক্স। রোববার সকাল 10:30 থেকে দুপুর 2টায় এই নিউজ লেখা পর্যন্ত রাজপথ ছাত্রদের দখলে রয়েছে। যদিও আলিপুর বাণিজ্যিক এলাকায় দুপুর 2টার দিকে পুলিশ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও বিক্ষোভকারীরা ফরিদ শাহ সড়ক ধরে কোর্ট এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।